আসসালামু আলাইকুম। তো আজকে ডায়াবেটিস সম্পর্কে জানবো। ডায়াবেটিসটা একটা কি ধরনের রোগ? একটা হরমোনজনিত কারণে হয়ে থাকে। আমাদের শরীরে যে প্যানক্রিয়াস অগ্নাশয় থাকে, ওখানে আমাদের সাধারণত ২৪ ঘন্টায় অর্থাৎ একদিনে ২৪ ইউনিট আ ইনসুলিন তৈরি হয়। কোনো কারণে যদি ওখানে ইনসুলিন কম তৈরি হয় বা একেবারেই না হয়, তাহলে আমরা ডায়াবেটিস বলে থাকি। এটা সাধারণত টাইপ 1, টাইপ 2 হিসেবে আমরা ধরি, যাদের একবারেই ডিস্ট্রাকশন অর্থাৎ প্যানক্রিয়াস থেকে একবারেই হচ্ছে না কোনো কারণ অটো ইমিউনি ডিজিজের জন্য, তাহলে কিন্তু এটা টাইপ 1। এটা সাধারণত একবারেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় না। এটা সাধারণত 30 বছরের নিচে হয় এবং ইয়াংদের বেশি হয়, কোনো কারণে জন্মগত ত্রুটি বা যে কোনো অটো ইমিউনি ডিজিজের জন্য। আর টাইপ 2 হলো সামান্য পরিমাণে ইনসুলিন তৈরি হয়, বাট পর্যাপ্ত পরিমাণে না, যেটা আমাদের শরীরে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করা যায়। এটা টাইপ 2 বলা হয়। এটা জীবনযাত্রা, লাইফস্টাইলের সাথে জড়িত। অনেক সময় অনেক কারণও হইতে পারে। অনেকে বলে যে ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস মূল কারণ যেটা, আপনি যদি বারবার খান, এই যে খাওয়ার কারণে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন, ওটা খাবার কি হয়? খাবারটা খাওয়ার পর খাবারটা ভাঙে। শর্করা জাতীয় খাবার ভাতটা খাইলেন, খাবারটা ভেঙে ওখানে কি হলো? গ্লুকোজ হলো। গ্লুকোজ আপনার রক্তেতে আসে। তখন যখন দেখে যে রক্ততে আসার কারণে আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা তৈরি হয়ে ওখানে যায়। ওই গ্লুকোজগুলা আমাদের কোষগুলোর ভিতরে ঢুকে দেই। এতে করে আমরা হাত পায়ে যে কোষ, টিস্যুগুলো, হাত পা যে অর্গান আছে, এখানে আমরা শক্তি পাই। এটা হলো ইনসুলিনের কাজ। অর্থাৎ আমাদের বডিতে যখন গ্লুকোজ আসবে এক সার্টেন অ্যামাউন্টে, তখন আমাদের ওখান থেকে ইনসুলিনটা তৈরি হয়, এখানে আসে। আমাদের ওগুলো রক্তের গ্লুকোজগুলো আমাদের কোষের ভিতরে নিয়ে যায়। এটাই হলো আমাদের ইনসুলিনের কাজ। ঠিক আছে। কিন্তু কোনো কারণে যদি এই অতিরিক্ত খাওয়ার ফলে একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের কোষে কি হয়? জায়গা থাকে না। ইনসুলিন আসলো ঠিক আছে, বাট যে ওই গ্লুকোজগুলো আমাদের কোষে যে ঢুকাবে, এরকম আর জায়গা নাই। কারণ কি? বারবার খাওয়ার কারণে আমাদের কোষে আর কোনো জায়গা নাই। এতে করে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আমাদের কি হয়? আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হয়। এতে করে আমরা এখানে বলি হলো তার ডায়াবেটিস হয়ে গেছে। তো কিভাবে আমরা বুঝবো যে তার কনফার্ম ডায়াগনোসিস কীভাবে করবো? একটা টেস্ট আছে, ওজিটিটি টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। অর্থাৎ আমরা গ্লুকোজ দিয়ে দেখব যে সে কি এটা টলারেন্স করতে পারে কি না, তার বডি, আমাদের বডি, যে আমাদের ইনসুলিন যে আমাদের গ্লুকোজটা আমাদের কোষে নিয়ে যাইতে পারে নাকি। এরা যদি সে ফেল করে, অবশ্যই আমরা বলবো তার ডায়াবেটিস হয়ে গেছে। এবং আরেকটা টেস্ট করতে পারি হিমোগ্লোবিন A1C। এটা সাধারণত আপনার 3 মাসের গড় হিসাবে আমরা দেখি যে আসলেই তার কী পরিমাণে ডায়াবেটিস ছিল। আর RBS, র্যান্ডম ব্লাড গ্লুকোজ সুগার, এটা সবসময় করা যায়। এটা অত আমরা কনফার্ম ধরি না, বাট অবশ্যই বেশি হলে অবশ্যই তো আমরা এই আগের দুটা করবো, ওজিডিটি টেস্ট, HbA1c। এগুলো টেস্ট করে আমরা কনফার্ম করবো যে ডায়াবেটিস হয়েছে কি হয়নি। ডায়াবেটিস অনেক টাইপ হয়, টাইপ 1, টাইপ 2, গেস্টেশনাল ডায়াবেটিস মালাটাস, অর্থাৎ তার প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস হয়, কারণ এই সময় তার হরমোন ইমব্যালেন্সের জন্য অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। হ্যাঁ, টাইপ 1, টাইপ 2, গেস্টেশনাল ডায়াবেটিস মালাটাস, এই কারণে আমাদের অনেক টাইপ আছে। এটা ডায়াবেটিস হয়, কারণটা জানলাম। এবং কী টেস্ট করে আমরা ডায়াবেটিসটা বলি, এটা আমরা জানলাম। লক্ষণ কি হইতে পারে? যে লক্ষণ যে বললাম, আপনি যদি ওই যে রক্তে যদি চিনি থাকে এবং কোষে যদি না যায়, তাহলে কী হবে? কোষে শক্তি পাবে না। ডায়াবেটিস রোগীদের শরীর দুর্বল থাকে, ঠিক আছে? এবং রক্তনালীতে যদি বেশি সুগার থাকে, কী হতে পারে? আমাদের ওখান থেকে আমাদের বেশি প্রস্রাবের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে কী হবে? আমাদের ইউরিন দিয়ে কী যাবে? সুগার যাবে, চিনি যাবে, ঠিক আছে? এবং লটস অফ সমস্যা দেখা দিবে। হ্যাঁ, সাধারণত কী লক্ষণ হয়? বেশি পিপাসা লাগে, বেশি ক্ষুধা লাগে, তারপর আপনার হলো শরীর দুর্বল হয়ে যায়, ঠিক আছে? দুর্বল হয়, কেউ শুকিয়ে যায়, কেউ মোটা হয়। এগুলি হলো ডায়াবেটিসের লক্ষণ। তো চিকিৎসা কি? চিকিৎসা আমরা সাধারণত প্রথম পর্যায়ে যদি বেশি ডায়াবেটিস না হয়, তাহলে অবশ্যই আমরা
3D হিসেবে বলা হয়। একটা হলো ডায়েট, খাবারের মাধ্যমে, একটা হলো ডিসিপ্লিন, জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে, একটা ড্রাগ, ওষুধ। এটা তো সকলে জানেন। তো ওষুধ সম্পর্কে আগে বলি। ওষুধ সাধারণত প্রথম পর্যায়ে মেটফর্মিন নামে ওষুধ আছে। এটা দিয়ে স্টার্ট করে যদি কম বেশি করা যায়, এটার সাথে অনেক ওষুধ আছে, লিনাক্লিপটিন, এর কম্বিনেশনে সংযুক্ত করে একটা ওষুধ দেওয়া হয়, বা গ্লাইকাজাইড, এগুলো ওষুধ দেওয়া হয়। আর যদি না হয় তাহলে ইনসুলিন দিতে হয়। ঠিক আছে, এটা হলো ট্রিটমেন্ট। বাট ডায়াবেটিসের জন্য মেন কাজই হলো কিন্তু এটা খাবার এবং ডিসিপ্লিন। অর্থাৎ আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ কি আমি বলছিলাম, মেটাবলিক সিনড্রোমের জন্য। মেটাবলিক সিনড্রোম সাধারণত মেটাবলিজমের উপর নির্ভর হয়। এতে করে তাকে ভালো ঘুম দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, ওয়েট লিফটিং তুলতে হবে, হ্যাঁ, ভারী উত্তোলন, এবং হাঁটাহাঁটি করতে হবে। জীবনযাত্রার মান, চিনি খাবার একদমই খাওয়া যাবে না, যেমন মিষ্টি ফল এটাও খাওয়া যাবে না যদি তার বেশি হয়। ঠিক আছে, এবং ডায়েটের মাধ্যমে সাধারণত তাকে প্রথম পর্যায়ে ফ্যাট অ্যাডাপ্টেশনের মাধ্যমে, অর্থাৎ তাকে এমন খাবার দিতে হবে যেন যে কার্বোহাইড্রেট শর্করা যেন সরাসরি ভাঙতে সময় লাগে। সিম্পল কার্বোহাইড্রেট যে ভাত, এটা তাড়াতাড়ি কিন্তু হজমে হয়ে রক্তেতে চিনি আসে। বাট কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিলে তার কিন্তু কি হবে, এই চিনিগুলো রক্তে যাইতে একটু সময় নেবে ভাঙতে। তো কি হইতে পারে, যে ঢেকে চালের আটা, ব্রাউন রাইস যাকে বলা হয়, ঠিক আছে, এগুলো চাউল সে খাইতে পারে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এবং প্রোটিন অবশ্যই খাবেন, কারণ প্রোটিন না খেলে তার রিপেয়ার হবে না। মাছ, মাংস, ডিম অবশ্যই খাইতে হবে, এবং যতগুলো শাকসবজি খাইতে হবে, মিনারেলস, ভিটামিনসের যেন অভাব না হয়, এগুলো খাইতে হবে। এবং আপনার অবশ্যই মেনটেনের জন্য এক্সারসাইজ, ঘুম, মেডিটেশান করতে হবে। 0-4-7-8 ব্রিথিং এক্সারসাইজ, শ্বাসের ব্যায়াম, এর মাধ্যমে আপনার টেনশন কম হয়। কারণ টেনশনের সাথেও কিন্তু কর্টিসল রিলিজ হয়। কর্টিসল রিলিজ বেশি হলে কী হবে, ইনফ্লেমেশন বাড়বে, বিভিন্ন সমস্যা দেখা দিবে। তো ডায়াবেটিস, যেটা আমরা সংক্ষিপ্তভাবে বললাম, সেটা হলো ডায়াবেটিস একটা হরমোনজনিত একটা সমস্যা। এটা সাধারণত টাইপ 1, টাইপ 2 এর মাধ্যমে আমরা বিশ্লেষণ করছি, এবং আমরা কিভাবে এখানে উত্তরণ করতে পারি, আমরা খাবারের মাধ্যমে, আমরা ডিসিপ্লিন, আমরা নিয়মকানুনের মাধ্যমে, এবং হলো আমরা ওষুধের মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ করতে হবে। বাট ওষুধ কখনো এটা ভালো করবে না। আপনার নিয়মকানুন এবং খাবারের মাধ্যমে অবশ্যই এটা নতুন সায়েন্স আমাদের আইছে যে অবশ্যই প্রেশার ডায়াবেটিস ভালো হচ্ছে, অবশ্যই এটা খাবারের মাধ্যমে ভালো হচ্ছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।